আসসালামু আলাইকুম। জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মৌমিতা তন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন ভোটার হতে আবেদন করেছেন ৪২,০০০ প্রবাসী। খালেদা জিয়ার সুস্থতায় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। আবারও বিয়ের পিড়িতে মধুমিতা, চলছে প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন ভোটার হতে আবেদন করেছেন ৪২,০০০ প্রবাসী। গত ৯ মাসে ৪২,০০০ প্রবাসী ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। নির্বাচন কমিশনের ইসি জাতীয় পরিচয়পত্র এনআইডি শাখার তৈরি করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার, কুয়েত ও মালয়েশিয়া এই ৭ দেশে দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি। এক্ষেত্রে অনলাইনে আবেদন করে দূতাবাসে এসে ছবি তুলে নিবন্ধন সম্পূর্ণ করতে হচ্ছে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। জানা গেছে ৭টি দেশ থেকে মোট আবেদন পড়েছে ৪২,২৬৯টি। এদের মধ্যে যাচাই বাছাইয়ের বাদ পড়েছে ৩,৪০১টি আবেদন। উপজেলা নির্বাচন অফিসে তদন্ত প্রক্রিয়াধীন আছে ২০,১৮৪টি আবেদন। তদন্ত শেষে আবেদন অনুমোদন হয়েছে ১৭,৬০৭ জনের। অনুমোদনের অপেক্ষায় আছে ৪৫৭ জনের আবেদন। আর সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস থেকে আঙ্গুলের ছাপ ও ছবি নেওয়া হয়েছে ২২,১২৮ জনের। সবচেয়ে বেশি আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে ১৮,৫৮৯টি। আর সবচেয়ে কম আবেদন পড়েছে মালয়েশিয়ায় ৭৮৪ জন। গত বছরের মে থেকে এই আবেদনগুলো এসেছে। নির্বাচন কমিশন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, বাইরা সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে দেখেছে ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে। এসব দেশকে মাথায় রেখে কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সবশেষ হালনাগাদ অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২,৩৭,৩২,২৭৪ জনে। খালেদা জিয়ার সুস্থতায় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। বিস্তারিত বাগেরহাট থেকে এইচ নান্টুর রিপোর্টে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান সমন্বয়ক এম.এ. সালামের অসহায় দুর্দশাদের মাঝে ঈদ উপহার বিতরণ। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার ৪০ বছরের বাড়ি যেখানে বসবাস করতেন, সেখান থেকে শেখ হাসিনা তাকে অন্যায়ভাবে নামায় দিয়েছিলেন। আপনারা জানেন, শেখ হাসিনা ক্ষমতা আসার সাথে সাথে ২০০৯ সালে বিডিআর হত্যা করছেন, ২০১৩ সালে হেফাজত ইসলামদেরকে ধরে গুলি করে মারছেন। সর্বশেষ আমাদের গত জুলাই মাসে গত বছরের যারা ছাত্র জনতা এবং আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা আন্দোলনের মাঠে ছিলেন, তাদেরকে হেলিকপ্টারে করে গুলি করে শত শত মানুষকে হত্যা করেছে। এই হত্যার বিচার ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে হবে। শেখ হাসিনার বিচার হবে। এক পর্ব বিচার কিন্তু হয়ে গেছে। ম্যাডামকে যেভাবে অন্যায়ভাবে তার বাড়ি থেকে নামিয়েছিলেন, শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে যাইতে হয়েছে, পালিয়ে গেছে। সে একা না, তার গোষ্ঠীতে ভাই বেহালা যা ছিল শেখ পরিবারের সবাইকে নিয়ে পালাইছে। সাথে সাথে আগামীতে শেখ হাসিনা যে অপকর্ম করেছে তার শাস্তি ইনশাল্লাহ বাংলাদেশে আসলে তাকে দেওয়া হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আওয়ামী লীগের দোষর যারা আছে, এখনো ঘাপটি মারে যারা পালায় আছেন, সবার ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতেই বিচার হবে। আপনারা দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে বাংলাদেশে তাড়াতাড়ি ফিরে আসতে পারেন। উনি এখন লন্ডনে আছেন, চিকিৎসা নিচ্ছেন। উনি কিন্তু অসুস্থ ছিলেন না, ওনার অসুস্থতার জন্যও শেখ হাসিনা দায়ী। ওনার নামে মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে আটকায় রেখে ওনার উপরে টর্চার করে ওনাকে অসুস্থ বানানো হয়েছে। এবং ওনার, আপনারা জানেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হয়েছিলেন মাত্র তার 2টি সন্তান ছিল এবং ভাঙ্গা ব্রিফকেস রেখে গেছেন। ওনার ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে বিনা কারণে ধরে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। তার ফলে আরাফাত রহমান কোকো তার জীবন হারাইছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। আরাফাত রহমান কোকোর জন্য আপনারা দোয়া করবেন, আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের জন্য এবং দোয়া করবেন যারা গত জুলাইয়ের আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মহত্যা দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।
আবারও বিয়ের পিড়িতে মধুমিতা, চলছে প্রস্তুতি। বসন্ত চলে গেলেও টলিউডে এখনো প্রেমের মৌসুম লেগে আছে। শুধু প্রেমই নয়, পরিণতি পেতে চলেছে ভালোবাসা। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলেছেন মধুমিতা সরকার। এই খবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। প্রেমিক দেবমাল্যের সঙ্গে ছবি ভাগ করে মধুমিতা লেখেন, এ বছর ডিসেম্বর বা আগামী বছর আমরা বিয়ের পরিকল্পনা করছি। আমাদের দুজনেরই শীতকাল খুবই প্রিয়। ততদিন অবধি পাহাড়ে আরো সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে। অভিনেত্রী আরো লেখেন, 2019 সালে আমাদের প্রথম দেখা হয়েছিল, কিন্তু কোনোভাবে যোগাযোগ থাকেনি সেই সময়। এরপর কয়েক মাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব দিয়েই সম্পর্কটা শুরু হয়েছিল, এরপর বাকিটা ইতিহাস। বিয়ের খুঁটিনাটি নিয়ে মধুমিতা বলেন, ছোটবেলার বন্ধুত্ব থেকে বহু বছর পর যোগাযোগ, তারপর প্রেম, অবশেষে একসঙ্গে থাকার সিদ্ধান্ত। বিয়ের তোড়জোড় চলছে। পাহাড় আমাদের দুজনেরই প্রিয়, তাই এখন ঘুরতে চাই আরো বেশি। যাবতীয় কাজও সেরে নিচ্ছি, কারণ এরপর বিয়ের প্রস্তুতি শুরু হবে। প্রসঙ্গত, দেবমাল্যর সঙ্গে প্রেম কোনোদিনও লুকিয়ে রাখেননি মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দুজনের কাটানোর সুন্দর মুহূর্তগুলো। একাধিক সাক্ষাৎকারেও কথা বলেছেন প্রেমিককে নিয়ে। তখনই জানিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে। এর আগেও বিয়ের পিড়িতে বসেছিলেন মধুমিতা। অভিনেতা সৌরভকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারী বিচ্ছেদের পর নতুন করে অভিনেত্রীর জীবনে বইছে প্রেমের হাওয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।